যেন বিশ্বাসই করতে চায় না যে এই যুবক একসময় স্কুলে পড়তো, মাঠে ছুটে বেড়াতো। সে প্রায় 1 যুগ ধরে নিজ বাড়ির উঠোনেই শিকলে বন্দী। লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভাটাবাড়ি গ্রামের সেই দুরন্ত মিজানের জীবন এখন এভাবেই আটকে গেছে শিকলে। দীর্ঘ প্রায় 11 বছর থেকে সে অসুস্থ অবস্থায় বাসায় পড়ে আছে। তো তার নাম হচ্ছে মিজানুর রহমান। সে আমাদের গ্রামে একসাথে চলাফেরা করতাম, একসাথেই বড় হয়েছি প্রায়। মিজান তখন 8ম শ্রেণীতে পড়তো। হঠাৎ একদিন পড়াশোনা ছেড়ে পরিবারের ওপর অভিমান করে সে পাড়ি জমায় রাজধানীতে। প্রথম দিকে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল, নিয়মিত খবরও পাঠাতো। জানিয়েছিল সে নাকি রিক্সা চালায়, নিজের মতো করে বাঁচতে চায়। কিন্তু এক সময় সেই যোগাযোগও বন্ধ হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাকে একদিন পাওয়া যায় মানসিক ভারসাম্যহীন অবস্থায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভাই দীর্ঘদিন মনে করুন লেখাপড়া করছিল, ক্লাস 8 থেকে লেখাপড়া বাদ দিয়ে পালে গেছিল। পালে যাওয়ার পর এরকম অবস্থা হয়েছে। হওয়ার পর মানুষে আমাদেরকে ওইখানকার লোকে খবর দিছিল যে আপনার ছেলে অসুস্থ হয়েছে, আপনার ছেলেকে নিয়ে যান। ওখান থেকে এসে দেখি আমরা মানসিক ভারসাম্য হয়ে গেছে। খুঁজে পাওয়ার পর বাবা মা তাকে বাড়ি ফিরিয়ে এনে শুরু করেন চিকিৎসা। লালমনিরহাট আর রংপুর মেডিকেলে 3 বছর চিকিৎসা করলেও পরে টাকার অভাবে থেমে যায় চিকিৎসা। আর তখন থেকেই মিজানের শিকলবন্দি জীবনের শুরু। কারণ শিকল খুলে দিলে সে ক্ষতি করতে পারে ঘরের মানুষের, এমনকি নিজেরও। তাই বাবা বাধ্য হয়ে ছেলেকে বেঁধে রেখেছেন শিকলে। চিকিৎসাপাতি করবে নাকি বাবা, কোনো কাজ হইতেছে না। এখন বাবাকে আমার শেষ বসে তাকে পোষা লাগে। বাবা একটু এটা যদি সরকার যদি বাবা একটু অনুমতি দিলে বাবা, আমি খুব একটু রেহাই পেলাম। সঠিক চিকিৎসা পেলে মিজান আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এমনটাই বিশ্বাস সকলের। মনে করো ভাঙচুর করে ঘর দোর ভাঙে, হাতে শেকল লাগে থুসি বেড়ে যায় বাড়ির থেকে। মিজানকে রোগী কল্যাণ সমিতির সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হবে বলে আশ্বাস জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা জানি যে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন, তীব্র মানসিক ভারসাম্যহীন অবস্থায়। তো আমরা তাকে প্রাথমিকভাবে আমাদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো। এরপরে যদি প্রয়োজন হয় আমরা উপজেলা সমাজসেবা কার্যালয় আদিতমারির মাধ্যমে তার উন্নত চিকিৎসার জন্য পরবর্তী যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটা নিব। সবার এখন একটাই চাওয়া, মিজান মুক্ত হোক শিকল থেকে, ফিরে পাক স্বাভাবিক জীবনের আলো। নিউজ ডেস্ক, RTV।